প্রত্যেকটা মুরগির কালার কালার আমি সেটআপ করব, যেরকম ঝাওয়া একটা কালার। মোরগটা দেখতে পাচ্ছি, এটা কি কালারের মোরগ? এটা হচ্ছে জাওয়া কালার মোরগ, এটা আমার ঘরের বাচ্চা। আচ্ছা, এটার মাশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল বাচ্চা, তাই না? এগুলো কি আপনি প্যারেন্ট করার জন্য রাখছেন? জি জি ভাই, এগুলার আসল যে মুরগিগুলো হাসান ভাইয়ের, সে হাসান ভাইয়ের আসল মুরগিগুলোর। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি চলে আসছি উত্তরপাড্ডা সাঁতারকুলের হাসান ভাইয়ের আসল মুরগির সেটআপে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে আসল মুরগির উপর এই হাসান ভাইয়ের খামারের উপর এর আগে আমি ভিডিও করছি এবং আমার বিভিন্ন চ্যানেলে হাসান ভাইয়ের আসল মুরগির খামারের আপনারা ভিডিও দেখে থাকবেন। তখন অবশ্য তার খামারটি এভাবে গোছালো ছিল না, এলোমেলো অবস্থায় ছিল। তো হাসান ভাই অবশ্য সুন্দর একটা সেটআপ করছে আসল মুরগির। তো উনি হলো চেষ্টা করতেছে আসল মুরগির কালার এবং জাত ওয়াইজ সেপারেট সেপারেট করার জন্য, এবং যাতে মিসমার্কিং বা মানে ক্রস না হয় আর কি, কালার জাত কোনোটার উপরে ক্রস না আসে। আর সেজন্য উনি মূলত সেপারেট সেটআপ করছে। তো সেই সেটআপটা আপনাদের দেখানোর জন্য মূলত আমি আসছি এই হাসান ভাইয়ের খামারে, নতুন সেটআপে। তো আমরা কথা বলবো হাসান ভাইয়ের সাথে, সাথে সাথে তার সেটআপ নিয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব, এবং এই সেটআপ নিয়ে তার ভবিষ্যৎ প্ল্যান কি, আসিল মুরগের উপর তার ভবিষ্যৎ প্ল্যান কি, সেগুলো আপনাদের জানানোর জন্য চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই অনেকদিন পরে আপনার এখানে আসছি, এর আগে অবশ্য কয়েকবার আসছি। তো তখন আপনার খামারটা তো আসলে এভাবে সেটআপ ছিল না। জি। তো নতুন সেটআপ করছেন, এই সেটআপটাই আমি দর্শকদের দেখানোর জন্য মূলত আসছি। তো দর্শক মন্ডলী, আপনারা দেখুন, এটা হলো হাসান ভাইদের নতুন সেটআপ। আর নতুন সেটআপ প্রত্যেকটা কালার এর এখানে মোরগ মুরগির জন্য উনি আলাদা আলাদা রুম করছে। অর্থাৎ এক কালারের সাথে যদি আরেক কালার মিক্সিং যাতে না হয়, অর্থাৎ ফাটা কালার যাতে না আসে, সেজন্য মূলত উনি এই সেটআপটা করছে। অর্থাৎ আপনারা আসল মুরগি যে ধরনের আপনারা প্রত্যাশা থাকে যে নির্দিষ্ট কালার, নির্দিষ্ট ব্লাড লাইন যাতে ওদের বজায় থাকে, সেটার উপরে মূলত উনি সেটআপটা করছে। তো আমরা কথা বলবো হাসান ভাই। জি ভাই। তাহলে সেটআপটা কতদিন ধরে করছেন? এটা হইছে আপনার বেশি দিন হয় না, অল্প কিছু দিনের মধ্যেই করলাম। আচ্ছা আচ্ছা, তো মূলত আপনাদের সেটআপটা করছেন, এই সেটআপটার মূলত উদ্দেশ্য কি? আপনি তো অনেক খরচ করছেন, এসে কম খরচও আপনি করতে পারতেন ইচ্ছে করলে। জি জি। তো আপনি মূলত এইভাবে সেটআপ করার উদ্দেশ্য কি? আসলে এইভাবে সেটআপ করার উদ্দেশ্য হচ্ছে আমার ভবিষ্যৎ ফিউচার প্ল্যান আছে, প্রত্যেকটা মুরগির কালার কালার আমি সেটআপ করব, যেরকম ঝাওয়া একটা কালার, জি জি জি, তারপর হচ্ছে বাদামি একটা কালার, জি, তারপর দাড়িওয়ালা মুরগির একটা কালার, হ্যাঁ মুরগি আর কি, আর তারপর সুরমা আছে, একবার হোয়াইট আছে। তো এইভাবে কালার কালার আমি চিন্তা ভাবনা আছে যে করার আর কি। মানে বাচ্চা যাতে ফাটা কালার বের না হয়। জি জি জি, ব্লাড লাইন সব ডাইরেক্ট ব্লাড লাইন থাকবে, মানে হ্যাঁ, যারা যে কালার চাবে যাতে সঠিক কালারই আপনি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাতে অনেক সময় দেখা যাচ্ছে যে তখন হলো বাচ্চা বিক্রি করা যায়, যে হয়তো আপনার কাছে একজন যাওয়া কালার চাইলো, বাচ্চা পাঠালেন, বড় হওয়ার পরে দেখছে যে ওর ভিতর ফাটা আসছে, মিস মার্কিং আসছে, তখন হয়তো আপনার প্রতি সে ভুল বুঝবে। আর এখন যদি আপনি এইভাবে সেটআপ করেন, তাহলে একেবারে যে কালারের চাবে বাচ্চা এবং বড় হলে সেই কালারই থাকবে, তাই না? কালার মিক্সিং হবে, প্যারেন্টস দেখলেই বুঝতে পারবে এগুলার কোয়ালিটি, ওই প্যারেন্টস এর বাচ্চাই আমি আচ্ছা আগামীতে দেওয়া। এখন আপনার কয়টা কালার এ পর্যন্ত আপনি সেটআপ করতে পারছেন? আমি মাত্র দুইটা কালার সেটআপ। দুইটা কালার, আর বাকিগুলো আস্তে আস্তে সেটআপ করতেছেন? জি জি, এটা তো একদিনে সম্ভব না। আর আমি চাইলে একদিনে করতে পারবো, হাটে গেলে 3000 টাকা 2000 টাকার মুরগি আইনা করতে পারবো, কিন্তু আমার ওই ধরনের মানে ব্লাড লাইন ভালো হবে না। আমি ডাইরেক্ট ইন্ডিয়ান ব্লাড লাইন, বড় বড় মুরগির দিয়ে ডাইরেক্ট লাইন ব্লাড লাইন দিয়ে আমি করার চিন্তা ভাবনা। আচ্ছা, এখানে যে মোরগটা দেখতে পাচ্ছি, এটা কি কালারের মোরগ? এটা হচ্ছে জাওয়া কালার মোরগ, এটা আমার ঘরের বাচ্চা। আচ্ছা, এটার সাথে কি মুরগি আছে? এটা আমার ঘরের বাচ্চা, এখনো এইটা দেইনি, এটা জাওয়া মুরগি দিব। মুরগির সেটআপের জন্য এই জাওয়া মোরগটা রাখা। আচ্ছা, তার মানে এই ধরনের আলো মোরগের জন্য আপনি মুরগি খুঁজতেছেন কালারে। এখন হলো এই ভিডিওটা যারা দেখবে, তাদের যদি জাওয়া কালারের মুরগি থাকে, আপনার সাথে ইচ্ছা করলে সে যোগাযোগ করে যদি আপনি জানায়,
হয়তো সেখান থেকে আপনি সংগ্রহ করতেও পারেন যদি ভালো ভালো ব্লাড লাইনের। ডাবল বডির বিগ সাইজের হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাবল বডির বিগ সাইজের জি জি জি, ভালো কোয়ালিটির হতে হবে। এখানে এখানে কি মোরগ আছে? এইটা একটা লাল মোরগ, রেড কালার। জি আচ্ছা স্যার, লাখা মোরগ আছে। এটার কি পেয়েছেন? এটা এই সেটআপের না 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 থাক। তাহলে এটার জন্য আপনি হলো মুরগি এটারও পান না এখনো? না না, এগুলো তো এখনো সেটআপ ওইভাবে হয় না। হয় নাই, হ্যাঁ। কালারে কালারে সেটআপ করব এই চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এখানে যে মোরগটা দেখতে পাচ্ছি তো অনেক বড় সাইজের মনে আছে এবং অনেক বিশাল বডি। জি জি, বিশাল বডির। এটা হলো আপনার এটা কি কালার বলে এটা? এটা আপনার অনেকে তেইলা লাখা বলে, আবার অনেকে আপনার যে ব্ল্যাক। আচ্ছা মানে আচ্ছা, এক একজন আসলে এক এক, মানে তেলে লাখাটাই মনে হয় পরিচিত, এই নামে মনে হয় পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইটার সাথে এখনো মুরগি দেন না? না, এটা এখন এগুলো আমি সেটআপ মুরগি দিয়ে এখনো কালারে কালারে মুরগি দেই না। আমি যখন 4টা-5টা কালার যখন সেটআপ করব, তারপর এগুলোর সাথে কালারে 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 মিক্সিং করব। কিন্তু আপনার হলো প্ল্যান হলো ওইটাই যে কালারে কালারে আপনি আলাদা করে রাখবেন, তাই না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা মোরগ তো এগুলো এখানে একটা আছে, এটা সুরমা কালারের মুরগি। জি, এটা সুরমা কালারের মুরগি। মুরগিটা মাশাআল্লাহ বেশ সুন্দর এবং বডিটাও অনেক ভালো। আচ্ছা আচ্ছা, এটা হলো, এটা তো আপনার মনে হয় বাড়ির বাচ্চা না? জি জি, ঘরের বাচ্চা। এটা এর আগেও দেখে গেছিলাম, সাদা কালারের। ঠান্ডা লাগছে মনে হয়, ঘ্যাট ঘ্যাট করতেছে। জি, ওর একটু ঠান্ডা লাগছে, ওর গরম ঠান্ডা লাগছে। এই যে আচ্ছা, গরম থেকে ঠান্ডা লাগছে, তাই না? গরম থেকে ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা, এইটা হলো মুরগি জাওয়া কালারের। জি, এটা হলো জাওয়া কালারের মুরগি, দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী। এটা ব্লাড লাইন অনেক ভালো। এটাই সেই হলো রাজু ভাইয়ের ওখানকার না ওইটা রাজু ভাইয়ের ওখানকার, ওইটা আছে। এইটা আর ওইটা মানে একই কালারের, একটু আছে, তাই না? একটু হলো পার্থক্য আছে। ব্লাড লাইন ওইটা মানে কাছাকাছি ব্লাড লাইন, তাই না? কাছাকাছি ব্লাড লাইন, এটা ভালো ব্লাড লাইন। মুরগিগুলো তো আপনার মাশাআল্লাহ বেশ সুন্দর। জি জি, মুরগিগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন হাসান ভাইয়ের এগুলো সব মুরগির কালেকশন। তো মুরগিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ব্লাড লাইন অনেক ভালো, ব্লাড লাইন অনেক ভালো এবং বিগ সাইজের, সবই বিগ সাইজের। এটা কি দাড়িয়ালা সংগ্রহ করছেন? এটা 100% দাড়িওয়ালা একবারে। এটা সিলেট থেকে সংগ্রহ করছেন? সিলেট থেকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা দাড়িয়ালা দর্শক মণ্ডলী, এটা দাড়িয়ালা মুরগি সিলেট থেকে সংগ্রহ করছে। আর এইগুলো, এটা জাওয়া কালারের, এটা জাওয়া কালারের। এটা কি কালার পরে এই মুরগিটা? এই দুইটা দাড়িয়ালা দুইটাই নিয়ে আসছেন না? জি, দাড়িওয়ালা দুইটা নিয়ে আসছি। দুইটাতে একই কালারের, তাই না? জি, তেইলা লাখা। আবার ওইটাও কি? ওইটাও দাড়িওয়ালা, হ্যাঁ। এটাও দাড়িয়ালা, তিনটাই দাড়িয়ালা। এটা হচ্ছে বাদামি। এটা হলো বাদামি। জি জি, এটা বাদামি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে হাসান ভাই যে মুরগিগুলো মাশাআল্লাহ বডি খুব সুন্দর এবং সবগুলোই ব্লাড লাইন আমার কাছে মনে হচ্ছে যে ভালো। তো যারা প্রকৃতপক্ষে আসিল খামারি আছেন, তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আসিল যে মুরগিগুলো হাসান ভাইয়ের, সে হাসান ভাইয়ের আসিল মুরগিগুলোর ব্লাড লাইন কেমন, সাথে সাথে মোরগের ব্লাড লাইন কেমন, এগুলো একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেগুলো একটু হাসান ভাইকে জানাবেন। হাসান ভাই চেষ্টা করবে সেই অনুযায়ী আপনাদের সেটআপ বা মুরগির কালেকশন সম্বন্ধে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, সে পরামর্শটা জানাইলে উনি ওই অনুযায়ী আপনার সেটআপ বা মুরগি কালেকশনের জন্য চেষ্টা করবে। তাহলে আপনার এখন হলো মোরগ কয়টা আছে? অ্যাডাল্ট মোরগ? অ্যাডাল্ট মোরগ আছে আমার 5টা অ্যাডাল্ট মোরগ আছে। আর মুরগি হলো কতগুলো? মুরগি আপাতত আছে আপনার 7 পিস। 7 পিস। আর আপনার হলো বাচ্চার যে কালেকশন গুলো সেগুলো নিচে আছে, তাই না? 8 পিস মুরগি আছে, 8 পিস। আর বাচ্চার কালেকশন সবগুলো নিচে রাখছে। আচ্ছা দর্শক মণ্ডলী, আমরা নিচে থেকে বাচ্চার কালেকশন গুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আমি মোরগ কিছু কালেক্ট করছি। এই যে এই মোরগটা আপনার 3 ইঞ্চি হাইট। জি জি, 30 ইঞ্চি। হ্যাঁ, এইটা ডাইরেক্ট একবারে ইন্ডিয়ান। ও ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসছে? একবারে ডাইরেক্ট ইন্ডিয়ান থেকে আমার দিয়া আনানো। আচ্ছা, এক বড় ভাইকে দিয়ে আনানো। এটা 30 ইঞ্চি। জি জি। আর এইটা যেটা দেখছেন, এটা ইন্ডিয়ান তামিলনাড়ু থেকে এক বড় ভাই বিডার উনি আনছিল। জি জি, উনি পালার পর আবার আমি আনছিলাম আমার বাসায়। আচ্ছা, মানে আপনি যার কাছ থেকে নিয়ে আসছেন সে ডাইরেক্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসছে? জি জি জি, তার মানে অরিজিনাল ইন্ডিয়ান এটা? জি জি। আচ্ছা স্যার, বাকি হলো এইটা হচ্ছে, এই লালটা হচ্ছে ওর বাবা ইন্ডিয়ান। বাবা ইন্ডিয়ান, ওই ব্লাড লাইনের, এটা হলো বাচ্চা। ও ব্লাড লাইন, হ্যাঁ। এটা কোথা থেকে কালেকশন করছেন? এইটা এক বড় ভাই, উনিও এই
ইন্ডিয়া থেকেই মোরগ মুরগি কালেক্ট তার মানে এটা ব্লাড লাইনটা অরিজিনাল ইন্ডিয়ার ব্লাড লাইনের, তাই না? জি জি জি, এটা ওর বাবা ডাইরেক্ট ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা, ঘরের বাচ্চা, এটা আপনার ঘরের জি। বাচ্চা, ওই তাই না? জাওয়াটা দেখছেন, ওই জাওয়াটা ওর মা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওর বাবা হচ্ছে একটা ছিল লাখা, জি, জি। ওইটা সেল করে ফেলছি। এক ভাই রিকোয়েস্ট করে, অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো দর্শক মন্ডলী, এখানে যেগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। আর আপনি তো বাচ্চা এখন আপাতত বাচ্চা ফুটান হলো দেশি মুরগি দিয়ে নাকি? জি, দেশি মুরগি দিয়ে দেশি মেশিনে তো আর বাচ্চা ফুটান না। দেশি মুরগি তো ফুটাইলে তো কোয়ালিটিও বাচ্চা ভালো আসে, তাই না? জি 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 জি। এটা হলো দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটাই, যে বাচ্চাগুলো যাতে কোয়ালিটি ভালো আসে। এই হলো দেশি মুরগির হলো সেটআপ। এই দুইটা আছে, আমি বের করে দিই। হিসাম রে, তাহলে হাসান ভাই হলো বাচ্চাগুলো এখানে রাখেন সব? হ্যাঁ হ্যাঁ ভাই, বাচ্চাগুলো এখানে রাখেন। এখানে তো একটা বড় মোরগও আছে। জি একটা বড় মোরগ আছে। আচ্ছা, সেটা কি কালার বলে এটা? এইটা হচ্ছে যে ওর বাবা বড় যেই ইন্ডিয়ান মুরগি মোরগটা যে দেখছেন, জি জি, ওইটা হচ্ছে ওর বাবা। তার মানে আপনার এই বাসার বাচ্চা এটা? জি জি, এটা ঘরের বাচ্চা। আচ্ছা, এটা দেখি ব্রিডিং করেন এখন? না, এখনো দেই নেই, ওর বয়সে এখনো কম, দেখে এখনো ব্রিডিং আনি নাই। আচ্ছা আচ্ছা। আর এইটা কত দিনকার বাচ্চা ভাই এটা? এগুলা সব 5 মাস। 5 মাস? হ্যাঁ জি 5 মাস, এটা 5 মাসের বাচ্চা। জি, এগুলা মাশাআল্লাহ। আর এইটার বয়স কত হয়েছে এখন? এটা 10 মাস। 10 মাস? হ্যাঁ, 10 মাস 11 মাস এরকম হবে। আচ্ছা আচ্ছা। আর এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো বয়স? এগুলা 5 মাস। 5 মাস? হ্যাঁ জি মাশাআল্লাহ, হাইট কোয়ালিটি সব দিক দিয়েই আচ্ছা আচ্ছা, অনেক ভালো, ঠোঁট সবকিছু। এগুলো আমার সব ঘরের বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটা হলো সিঙ্গেল একটা সাদা, এটা কয় মাসের বাচ্চা? এই সব এক বয়সী, এক বয়সে? 15 দিন 10 দিন এদিকে। আচ্ছা আচ্ছা। এখানে তো বাচ্চা আছে এগুলো? এইটা দুইটা মোরগ বাচ্চা। এই দুইটা মোরগ বাচ্চা? জি জি। আচ্ছা, সেটা কতদিন বয়স? এইটা ওই যে 4 মাস 4.5 মাস কইরা, মানে আবার আছে 3টা আছে বেসের বাচ্চা ছিল। এখানেও বাচ্চা আছে, বাচ্চার কালেকশন মোটামুটি অনেকগুলোই আছে হাসান ভাইয়ের। তো আচ্ছা ভাই, এখন যদি ভিডিও দেখে কেউ বাচ্চা নিতে চায়, আপনি কি সেল করবেন? আসলে বাচ্চাগুলো আমি রাখার উদ্দেশ্য হচ্ছে খামারটা বড় করার জন্য। আচ্ছা স্যার। এই জন্য এই কটা বাচ্চা আমি রাখছি, বাকিগুলা সেল করে ফেলছি। এখন আরো আছে, এই যে এইখানেও। এখন যদি কেউ নক দেয়, নক দিলে পরে কি আপনি সেল করার প্ল্যান আছে কিনা? সেল করার প্ল্যান আসলে যদি ওইভাবে হয়, দামে হয়, আমি দিয়ে দিব, সমস্যা নেই। যদি কারো খামার করার ইচ্ছা থাকে আচ্ছা আচ্ছা, নেওয়ার জন্য, কিন্তু যদি সেরকম ভালো পার্টি পান, ভালো পার্টি পাইলে পরে কেউ পালার জন্য নেয়, হ্যাঁ জি, সেই ক্ষেত্রে আমি দিয়ে দিব। এই একটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে আপনার ফিমেল। এটা হলো ফিমেল? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, ফিমেল বাচ্চা। এটা বয়স কতদিন? এটা ওই 4.5 মাস। 4.5 মাস? জি। আচ্ছা, কেউ যদি এখন নক দেয়, আমরা দাম সম্বন্ধে এখানে জানাইলাম না, আপনাকে কল দিলে ভিডিও কলে তা সে দেখবে আরো সুন্দর করে। আমরা তো এখন হলো ডিটেলস দেখাইতেছি না, ভিডিও কলে দেখে তাহলে দামাদরটা নির্ধারণ করতে পারবে, তাই না? আচ্ছা আচ্ছা। তো হাসান ভাইয়ের এই বাচ্চাগুলো তো মাশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল বাচ্চা, তাই না? এগুলো কি আপনি প্যারেন্ট করার জন্য রাখছেন? জি জি ভাই, এগুলার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো, এবং হাইটও ভালো। আচ্ছা, এগুলা রাখছি খামার বড় করার জন্য। আচ্ছা আচ্ছা, মানে খামার বড় করার জন্য, এগুলো প্যারেন্ট বানানোর জন্য মূলত রাখছেন, তাই না? জি, জি। বড় রাখছেন। আচ্ছা দর্শক মন্ডলী, তো আপনাদের এই হাসান ভাইয়ের যে খামারটি নতুন করে সেট আপ করছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম, সাথে সাথে যে বাচ্চাগুলো আছে সেগুলো দেখাইছি। তো এই বাচ্চাগুলো মূলত হাসান ভাই রাখছে যে খামারকে বড় করার জন্য, কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই হাসান ভাইয়ের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করুন, হাসান ভাই যদি সম্ভব হয় দেওয়ার জন্য চেষ্টা করবে। আর সেক্ষেত্রে আমরা মোবাইল নাম্বার জানিয়ে দেবো, আপনারা মোবাইল করে ভিডিও কলে দেখে আপনারা দাম দর করে নিতে পারবেন। তো হাসান ভাই, তাহলে আমরা দেখালাম। এখন যে কেউ যে কোনো প্রয়োজন হয়, তা খামারের পরামর্শের জন্য তা বা কেনা মুরগির বাচ্চা কেনার জন্য যোগাযোগ করতে চাইতে পারে, সেক্ষেত্রে একটু মোবাইল নাম্বারটা বলবেন। যে পরামর্শ আমি যতটুকু
মানে এই 6-7 বছরে যা শিখছি, জি জি যে কোনো পরামর্শ, গরমের সময় খাবার দাবারের কিছু ব্যাপার থাকে, তারপর হচ্ছে অসুখ বিষয়, ঠান্ডার কিছু বিষয় থাকে, এগুলোর জন্য যদি কেউ পরামর্শ নিতে চায়, ফোন নাম্বার হচ্ছে 01822800607। এটা হচ্ছে ইমো নাম্বার। জি জি আর আরেকটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, ওইটা হচ্ছে 01301959537। আপনার এখানকার আসার লোকেশনটা কি? উত্তরপাড্ডা। ও আচ্ছা, উত্তরপাড্ডা। জি, তার মানে উত্তরপাড্ডা এসে ওখান থেকে কিভাবে আসবে? সাতারকুল। ওইটা আপনার 10 টাকা অটো ভাড়া নিবে, সাঁতারকুল বললেই হবে। আসতে মাত্র আপনার 10-15 মিনিট লাগে আসতে মেন রোড থেকে। আচ্ছা আচ্ছা, তা আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে শরীফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।